গাইস আমাকে বাড়ি যাস কুত্তার গু ভাইজা দেব মরমরে এক খাস। আমি নামাজে যাই, আপনি আসেন। সবাইকে জুম্মা মোবারক। চলেন আমরা সবাই নামাজে যাই, আজকে শুক্রবার। ওকে, টাটা। अच्छा ठीक है। কেউ আমায় দেখে তো জলে রে, কেউ আবল তাবল বলে রে, কারোর জন্য তবু আমার হৃদয় গলে না। কেউ আমার আসলে আইডিতে ভিউ নাই তো, তাই এক এক সময় এক এক রূপে ফেরে। আমি আর টিকটকে থাকবো না ভাই আপনার আর এখন থেকে টিকটকে থাকতে হবে না, আপনি এখন থেকে বাথরুমে থাকেন। আমার এক দফা এক দাবি। তুই ছেলে না মেয়ে আমারে একটু বোঝাইয়া কবি। আমি নাকি নাটক করি, তুই করবো না? আমি তো নায়িকা। হ্যাঁ আপনি তো নায়িকা, কিন্তু নায়িকাটা হলো 300 টাকার বিনিময়ে। আমি যাইতাম যাইতাম গণেশা বাবার দরবারে, আমি যাইতাম যাইতাম। তুই গণেশার দরবারে না গিয়ে কক্সবাজারে যা, তোর কাজে দিবে। আসসালামু আলাইকুম সবাই, আপনারা কি ভুলে গেছেন আমায়? ভুলে গেলে আমি আবারও মনে করে দিই। একা শুনতে আরে ভালো লাগে না, আমি বিয়ে নষ্ট করে দিয়েছি। না আমরা আপনাকে ভুলবো কেমনে, আপনি তো উপর দিয়ে সৌদি আরব, ভিতর দিয়ে আমেরিকা, তো আপনারে ভুলবো কেমনে। হ্যালো গাইস, সে আমি কিছু বুঝি না। তুই ডিম খাস ভালো কথা, তুই টিকটকে আপলোড কেন দিস? আমি ডিম খাচ্ছি, ডিম মানে এটা বলার মানে কি ভাই? আমি আর একটা কথা বুঝি না, তুই কথা কবি ঠিক আছে, তো এরকম ঢং করার কি আছে? আমি ডিম খাই দেখ। আপার এই দুটা ফুটবল দেখাশোনা করার জন্য 2টা লোক লাগবো। যারা এই চাকরিটা করতে চান কমেন্ট সেকশনে বলে যান। ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায়। ছেলেদের কোনো চাওয়া পাওয়া সত্যি বলতে নেই, তারা যেখানেই মানসিক শান্তি পাবে তারা সেখানেই তাদের একটা কুড়ে ঘর। ভাই তুই তোর মানসিক শান্তি দেখাইতে গিয়া মানুষের ভিতর অশান্তি কেন সৃষ্টি করস, আমি তো বুঝি না। ব্যাপার না, বয়ফ্রেন্ড ছাড়াও জীবন চলে, কিন্তু একটা থাকলে ভালো হয়। এ বেডির 2টা দিয়ে হচ্ছে না, আরেকটা লাগবো বোধহয়। তো ফাইনালি আজকে আমার হাগু হইছে। তোর এই ভাইরে বহুত মায়া পছন্দ করে বহুত, কিন্তু বাংলা সিনেমার নায়ক মতো নিজেরটা নিজে বলি না, আমি হাজারো মেয়ের ক্রাশ, শালা ফাউল। এই মালডারে নাকি অনেক লোক পছন্দ করে। ভাই পিনিকে আসেন, বাজারে গিয়া লেবু খান।